যাই হোক, তোমরা সবাই খাতা কলম নাও। আজকে আজকে কিছু লিখতে হবে। আমরা দুটো প্রশ্নের উত্তর করবো আজকে, মানে থিওরি প্রশ্নের অ্যান্সার করবো, ম্যাথমেটিক্যাল থিওরি যেটাকে বলা হয়। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন হলো গেটের সার্বজনীনতা ব্যাখ্যা করো, লেখো খাতায়। 1 নম্বর প্রশ্ন হলো গেটের সার্বজনীনতা ব্যাখ্যা করো। সবাই একটু খাতা কলম না, আমি একটু সময় দিচ্ছি। এই খাতা কলম নিয়ে বসে সবাই। ভাইয়া প্রশ্নটা আবার একটু বলেন। জি ভাইয়া লেখছি। আচ্ছা, গেটের প্রশ্নটা হলো গেটের সার্বজনীনতা ব্যাখ্যা করো। দেখছো সবাই ওটা? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এই এই ছবিটা বোঝানোর আগে তোমাদের খাতায় কিছু লিখাবো আগে। থিওরিটা লিখাই নি, তারপর এই অঙ্কটা বোঝাবো। হ্যাঁ, দেখো, হেডিং এ লেখো গেটের সার্বজনীনতা। গেটের সার্বজনীনতার সংজ্ঞা। হেডিং দাও গেটের সার্বজনীনতার সংজ্ঞা। জি ভাইয়া। গেটের সার্বজনীনতার সংজ্ঞা। এবার নিচে থেকে লেখো জি ভাইয়া লিখছি। গেটের সার্বজনীনতা বলতে ন্যান্ড গেট এবং নর গেটের সার্বজনীনতাকে বোঝায়। গেটের সার্বজনীনতা বলতে গেটের সার্বজনীনতা বলতে ন্যান্ড গেট এবং নর গেটের সার্বজনীনতাকে বোঝায়। বিস্তারিতভাবে আমরা বলতে পারি, দাঁড়িয়ে দিয়ে লেখো, বিস্তারিতভাবে আমরা বলতে পারি ভাই আবার একটু বলেন গেটের সার্বজনীনতা বলতে। ন্যান্ড গেট ও নর গেট, NAND, ন্যান্ড, ন্যান্ড গেট এবং নর গেট। হ্যাঁ, NAND, ন্যান্ড। হ্যাঁ, আর হল নর, NOR, NOR, নর। ঠিক আছে, গেটের সার্বজনীনতা বলতে ন্যান্ড গেট এবং নর গেটের সার্বজনীনতা বলতে ন্যান্ড গেট এবং নর গেটের সার্বজনীনতাকে বোঝায়। দাঁড়িয়ে এবার লিখো বিস্তারিতভাবে আমরা বলতে পারি, বিস্তারিতভাবে আমরা বলতে পারি বিভিন্ন যৌগিক গেট কিভাবে মৌলিক গেট হিসেবে কাজ করে তার ব্যাখ্যাকে গেটের সার্বজনীনতা বলা হয়। বিভিন্ন যৌগিক গেট, বিভিন্ন যৌগিক গেট কিভাবে মৌলিক গেট হিসাবে কাজ করে তার ব্যাখ্যাকে গেটের সার্বজনীনতা বলা হয়। বিভিন্ন যৌগিক গেট, বিভিন্ন যৌগিক গেট কিভাবে মৌলিক গেট হিসাবে কাজ করে তার ব্যাখ্যাকে গেটের সার্বজনীনতা বলা হয়। জানি, অর্থাৎ ন্যান্ড গেট কিভাবে অ্যান্ড, অর অথবা ভাইয়া একটু আস্তে আস্তে হ্যাঁ, বলেন, ওই যে হিসাবে কাজ করে তার ব্যাখ্যাকে গেটের গেট হিসাবে কাজ করে। সার্বজনীনতা বলা হয়। বিভিন্ন যৌগিক গেট কিভাবে মৌলিক গেট হিসাবে কাজ করে তার ব্যাখ্যাকে গেটের সার্বজনীনতা বলা হয়। বিভিন্ন অর্থাৎ যৌগিক গেট কিভাবে মৌলিক গেট হিসাবে কাজ করে তার ব্যাখ্যাকে গেটের সার্বজনীনতা বলা হয়। দাঁড়ি
জি ভাই। পড়তে বলবো? জি ভাই বলেন। অর্থাৎ অ্যান্ড গেট কিভাবে, ন্যান্ড গেট কিভাবে, NAND ন্যান্ড, হ্যাঁ, ন্যান্ড গেট কিভাবে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট হিসাবে কাজ করে, ন্যান্ড গেট কিভাবে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট হিসাবে কাজ করে, তাকে ন্যান্ড গেটের সার্বজনীনতা বলা হয়। ন্যান্ড গেট ভাই এটা একটু কিভাবে, আবার বলবেন? ন্যান্ড গেট কিভাবে, NAND ন্যান্ড গেট কিভাবে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট হিসাবে কাজ করে। ন্যান্ড গেট একটা যৌগিক গেট, আর অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, এই তিনটে গেটকে আমরা বলি কি গেট? মৌলিক মৌলিক গেট। গেট। আমরা যখন গেটের সংজ্ঞা করছিলাম বোঝাইছিলাম না? জি হুম। ভাইয়া। আচ্ছা, ন্যান্ড গেট কিভাবে, মানে মূলত সার্বজনীনতা বলতে বোঝায় একটা যৌগিক গেটকে কিভাবে মৌলিক গেট হিসেবে কাজ করানো যায়, এটার ব্যাখ্যা। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে ন্যান্ড গেট আমরা কিভাবে অ্যান্ড গেট হিসেবে কাজ করবে, ন্যান্ড গেট কিভাবে অর গেট হিসেবে কাজ করবে, ন্যান্ড গেট কিভাবে নট গেট হিসেবে কাজ করবে, এইটার ব্যাখ্যা প্রদান করার নামই হলো গেটের সার্বজনীনতা। আমরা বলতে বুঝি, তাহলে আমরা কি লিখতেছিলাম, ন্যান্ড গেট কিভাবে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট হিসেবে কাজ করে, তাকে ন্যান্ড গেটের সার্বজনীনতা বলা হয়। ন্যান্ড গেট কিভাবে অ্যান্ড, অর ও নট গেট হিসেবে কাজ করে, তার ব্যাখ্যাকে ন্যান্ড গেটের সার্বজনীনতা বলা হয়। হ্যাঁ? জি হ্যাঁ। লিখছো? জি ভাই। জি ভাইয়া। আবার দেখো দাঁড়িয়ে দিয়ে, আবার নর গেট কিভাবে, নর গেট কিভাবে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট হিসাবে কাজ করে, তার ব্যাখ্যাকে নর গেটের সার্বজনীনতা বলা হয়। নর গেট কিভাবে অর গেট, কিভাবে অর গেট, নর গেট কিভাবে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট হিসাবে কাজ করে, হিসাবে কাজ করে। নর গেট কিভাবে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট হিসাবে কাজ করে, তার ব্যাখ্যাকে নর গেটের সার্বজনীনতা বলা হয়। লিখছো? জি ভাইয়া। জি ভাইয়া। এবার নিচে হেডিং দাও, নর গেট, আগে নর গেট দেখাচ্ছে এখানে ছবিতে, এটা দেখানো হচ্ছে নর গেট। হেডিং এ লিখো নর গেটের সার্বজনীনতা। হেডিং প্যারা করে হেডিংটা হলো নর গেটের সার্বজনীনতা। জি ভাইয়া। আচ্ছা দেখো, আচ্ছা এই ছবি তিনটে দেখতে পাচ্ছ সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এই ছবি তিনটের ব্যাখ্যা দিচ্ছি আমি। এই ছবি তিনটাই হলো মূলত নর গেটের সার্বজনীনতার ব্যাখ্যা দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, প্রথমে একদম শেষের ছবিটা ঠিক খেয়াল করো, এইটা। আচ্ছা,
আচ্ছা এইটুকু একটা কি গেট বলো তো, এইটুক এই লাল বক্সের এইটুক এইটুকু হলো নর গেট। নর গেট। নর গেট কাকে বলা হয় আমরা জানি। ওয়ার গেট এন্ড নট OR গেটে যুক্ত করে যে হ্যাঁ গেট তৈরি আচ্ছা করে। হ্যাঁ অর গেট হলো এই অংশটুক, আর সামনে গোল দেওয়া হয় এটুককে বলা হয় নট গেট, তাই নট তো? গেট। নট গেট। তাহলে এই দুটো মিলে যখন এক জায়গায় হয় তখন এটাকে বলা হয় নর নর গেট। গেট। অর গেট। আমরা জানি অর গেট যোগের সূত্র মেনে চলে না গুণের সূত্র মেনে চলে? যোগের সূত্র। যোগের সূত্র। হ্যাঁ অর গেট হলো যোগের সূত্র মেনে চলে। আচ্ছা এবার একটু সবাই খেয়াল করো ছবিটা। আমরা হেডিং এ কি লিখছি একটু বলো তো? নর গেটের সার্বজনীনতা। সার্বজনীনতা। আচ্ছা আমরা এখানে দেখাবো নর গেট কিভাবে অর গেট হিসাবে কাজ করে, নর গেট কিভাবে অ্যান্ড গেট হিসাবে কাজ করে, নর গেট কিভাবে নট গেট হিসাবে কাজ করে। এই তিনটে ব্যাখ্যার নামই হলো নর গেটের সার্বজনীনতা। লাস্ট ছবিটায় আমরা দেখাবো এই পুরোটুকু এই অংশটা, এটা হলো নর গেট কিভাবে অর গেট হিসাবে কাজ করতেছে এটা আমরা ব্যাখ্যা করবো, ঠিক আছে? জি ভাইয়া। এই প্রশ্নটা পরীক্ষা ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা দিতে প্রত্যেকটা সালেই আসে। আচ্ছা দেখো এখানে আমাদের দুইটা ইনপুট, একটা হলো এ ইনপুট, একটা হলো বি ইনপুট। বি ইনপুট। এই দুটো ইনপুট কোন গেটে আমরা প্রবেশ করাইছি? অর গেটে। না অর গেটে। অর গেট মানে হলো এ প্লাস বি। যেহেতু দুটো ইনপুট এ আর বি, অর গেটে যখন প্রবেশ করাইছি খেয়াল করো তাহলে আমাদের বাইরে বেরোইছে হলো এ প্লাস বি। বি। এ তার প্লাস বি। বাইরে একটা নট আছে না গোল চিহ্ন দিয়ে? জি জি ভাইয়া। ভাইয়া। এই নটের কারণে উপরে একটা নট দাগ আইছে, ঠিক আছে? এ প্লাস বি নট। নট অর গেটের সাথে নট যুক্ত হয়ে এই গেটটার নাম কি? নর OR গেট। নর গেট। আচ্ছা নর গেটের এখানে ইনপুট হলো এ আর বি, আর আউটপুট কি বলতো? এ প্লাস A বি plus নট। এ প্লাস বি নট। আচ্ছা এ প্লাস বি নট। এবার দেখো এখান থেকে এ প্লাস বি নট এখানে একটা গেছে, এখানে একটা এ প্লাস বি নট গেছে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। হুম। হ্যালো। জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা যেটা বলতেছি তাহলে এইখানে নর গেটের দুটো একটা ইনপুট, আবার এটাকে আবার দুটো আউটপুট হিসাবে দেখানো হয়েছে আর একটা নর গেটের মধ্যে। জি ভাইয়া। কি বলছো বলতো? প্রথম নর গেটের যে আউটপুটটা বেরোয়েছে এ প্লাস বি নট, এই আউটপুট দুটোকে দুটো আলাদা আবার ইনপুট হিসাবে প্রবেশ করা হয়েছে আর একটা নর গেটে। আচ্ছা এখানে একটা প্রথম তীর চিহ্ন দিয়ে এখানে কি ঢুকছে? এ প্লাস বি নট। এখানেও কি ঢুকছে? এ প্লাস বি নট। এ প্লাস বি নট যখন অর গেটের মধ্যে ঢোকে তাহলে এ প্লাস বি নট যোগ এ প্লাস বি নট বলা হয় না? জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা আমাদের গেটের মানে বুলিয়ান অ্যালজেব্রার একটা সূত্র হলো আমরা এইভাবে লিখি, আমি এখানে লিখছি এ যোগ এ সমান এ। এটা কি জানো? জি ভাইয়া। আচ্ছা আমাকে আমাকে দুটো আমার যোগ হচ্ছে কি এ এ প্লাস বি নট। এ A plus প্লাস B not
a plus b not প্লাস যোগ a প্লাস b a নট plus plus a plus b b not a plus b not আচ্ছা দুইটা একই জিনিস যদি যোগ হয় আমরা সমান সমান দিয়ে কি লিখতে পারি? a plus b not যেমন একটা হয়ে যাবে না, জি ভাইয়া a plus b not not। এটুকু বুঝছো কিনা সবাই দেখো তো। জি ভাইয়া জি ভাইয়া যেহেতু a যোগ a সমান a ওই হিসাবে, তাহলে আমাদের a প্লাস বি নট যখন এই নর গেটে প্রবেশ করানো হয়েছে তখন কি হয়েছে, আমাদের আউটপুটে কি বের হয়েছে বলো তো? a প্লাস b নট আচ্ছা plus b এরপরে not আরেকটা বাইরে আরেকটা নট গেট আছে না, জি ভাইয়া ভাইয়া এই নট জন্য, এই নট গেটের জন্য আমাদের জি ভাইয়া এখানে আরেকটা নট আসবে। এটা কি বুঝো? জি ভাইয়া আচ্ছা জি কোনো ভাইয়া রাশির পরে যখন ডবল নট আসে আমরা এটাকে সমান সমান লিখতে পারি, নট a দুটো উঠে প্লাস যায়, b a প্লাস বি। তাহলে আমরা plus দেখো b এখানে আউটপুট হিসাবে কি পাইছি? a প্লাস b a plus b a প্লাস বি। আচ্ছা a প্লাস বি কোন গেটের নির্দেশ করে? এন্ড গেট না অর গেট? or গেট অর গেট। or gate খেয়াল করে দেখো আমরা ইনপুটে কোন গেট থেকে শুরু করছিলাম? নর গেট। নর গেট থেকে or gate এ আর বি দুটো ইনপুট নিয়ে নর গেট থেকে শুরু করছিলাম, আউটপুটে আমরা কি পাইছি? or গেট পাইছি অর গেট। or gate পাইছি এখানে এই নর গেট, দুটো নর গেট কি হিসাবে কাজ করতেছে? or গেট হিসেবে or gate হিসেবে এইটুকু এই প্রথম চিত্রটা কি সবাই বুঝছো? জি ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া তাহলে লিখো, এভাবে লিখো। প্রথমে আমরা হেডিং এর দিকে কি লিখছিলাম? নর গেটের সার্বজনীনতা দেখো 1 নম্বর রোমান সংখ্যায় 1 দিয়ে লেখো। নিচের চিত্রে দুইটি নর গেটের সমন্বয়ে অর গেটের বাস্তবায়ন দেখানো হয়েছে। নিচের চিত্রে দুইটি নর গেটের সমন্বয়ে অর গেটের বাস্তবায়ন দেখানো হয়েছে। দুটি নর গেটের সমন্বয় অর গেটের বাস্তবায়ন দেখানো হয়েছে। হুম দিয়ে এই চিত্রটা সবাই তুলো, ঠিক আছে? এই ছবিটা সবাই খাতায় উঠাও, নিচের এই পুরো ছবিটা আমাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই ছবিটা, ঠিক আছে? আর ওই পাশে পেন্সিল আছে হয়েছে? ছবি তোলা হয়েছে? ছবি লেখা হয়েছে? ছবি আঁকানো হয়েছে? ভাইয়া ওরকম মাঝখানে তীর চিহ্ন দিয়ে ওই পাশে or গেট আঁকাবো তীর চিহ্ন দিয়ে না, এখানে যেভাবে দেখা যাচ্ছে এইভাবে। হ্যাঁ হ্যাঁ ওই যে এখানে লাস্ট এখানে। জি ভাইয়া হ্যাঁ হ্যাঁ এইভাবে, হ্যাঁ দেখো যেভাবে আঁকানো সেভাবে।
তাহলে আমরা এটা কি দেখলাম, নর গেট কিভাবে অর গেট হিসেবে কাজ করতেছে এটা দেখানো হয়েছে, ঠিক আছে। জি ভাইয়া। তো গেটের সার্বজনীনতার ব্যাখ্যায় আমরা কি বলছিলাম, যৌগিক গেটকে আমরা কিভাবে মৌলিক গেট হিসেবে কাজ করাতে পারি, এইটার ব্যাখ্যার নামই হলো সার্বজনীনতা, সেটাই দেখাচ্ছি আমরা, ঠিক আছে। জি ভাইয়া। জি ভাইয়া হয়েছে। আচ্ছা, এবার আমরা মাঝখানে চিত্রটা দিই, সবাই খেয়াল করি। 2 নম্বর রোমান সংখ্যায় 2 দিয়ে লিখবা, হ্যাঁ। আচ্ছা, এইখানে নর গেটকে এন্ড গেটের, নর গেট থেকে এন্ড গেটের বাস্তবায়ন দেখানো হয়েছে। 2 নম্বর সংখ্যায় রোমান সংখ্যা দিয়ে দেখো, নিচের চিত্রে নর গেটগুলিকে, নর গেটগুলি থেকে এন্ড গেটের বাস্তবায়ন দেখানো হয়েছে। নিচের চিত্রে 2 নম্বর দিয়ে লেখো, নিচের চিত্রে, নিচের চিত্রে নর গেটগুলিকে এন্ড গেটের বাস্তবায়ন দেখানো হয়েছে। নিচের চিত্রে নর গেটগুলি থেকে এন্ড গেটের বাস্তবায়ন দেখানো হয়েছে। ছবিটা আগাও, আমি বুঝাচ্ছি। ভাইয়া নর গেট থেকে? নর গেট গুলি থেকে, 3টে নর গেটের সমন্বয়ে এখানে এনে এন্ড গেটের বাস্তবায়ন দেখানো হয়েছে, ঠিক আছে। নর গেট গুলি থেকে এন্ড গেটের বাস্তবায়ন দেখানো হয়েছে। এন্ড গেটের বাস্তবায়ন দেখানো হয়েছে। সবগুলি লিখি। নর গেট গুলি থেকে এন্ড গেটের বাস্তবায়ন দেখানো হয়েছে। ছবিটা আঁকাও। ছবি আঁকানো হয়ে গেলে বলবো, আমি ব্যাখ্যা দিচ্ছি, হ্যাঁ, বুঝাই দিচ্ছি। ভাইয়া ছবি আঁকাবো? ছবিটা আঁকাও, মাঝখানে ছবিটা আঁকাও এবার। এবার একটু খেয়াল করো, আমি বুঝাচ্ছি। দ্বিতীয় চিত্রটা দেখো, প্রথমে এটা একটা ইনপুট, এটার নাম কি? ভাইয়া আঁকানো হয়নি তো? ভাইয়া আঁকানো হয়নি। আচ্ছা আচ্ছা, আঁকে না, বলতেছি। ভাইয়া হয়ে গেছে। শুরু করবো? জি ভাইয়া। দেখো, বলতেছি, এইটা একটা ইনপুট, এটার নাম কি? এ। এ। এইখান থেকে, হ্যাঁ, এইখান থেকে দেখো, আমরা যদি আরেকটা ইনপুট নেই, এখান থেকে টেনে এইভাবে যদি আরেকটা ইনপুট নেই, এই ইনপুটটার নামও তাহলে কি হবে? এ। এ, যেহেতু এ থেকে আসছে, তাহলে এ আর এ কোন গেটে ঢুকছে এটা? অর গেটে। আচ্ছা, এটা আমাদের অর গেটে ঢুকছে, তাহলে অর গেট মানে যোগ, তাহলে আমাদের কি হবে? এ যোগ এ হবে। জি ভাইয়া। তাহলে এটা কি হবে? এ যোগ এ। এ। এ যোগ এ সমান কি? এ। এ। তাহলে এইখান থেকে আউটপুট বেরোবে এ।
এরপরে একটা নট আছে, তাহলে আউটপুটের নামটা কি হয়ে যাবে? এ নট এ নট। তাহলে এই এই লাইনটাকে আমরা কি কি নামে সংজ্ঞায়িত এ করবো? এ নট নট নামে। হ্যাঁ, আচ্ছা, ঠিক একইভাবে দেখো নিচেরটা, এটা হলো বি, দুইটা বি ঢুকছে অর গেটে, তাহলে বি যোগ বি হবে। জি ভাইয়া আচ্ছা, এইটা যখন নট দ্বারা যুক্ত হবে তখন এটার নাম কি হবে? বি নট বি নট। তাহলে এখানে দুটো ইনপুট আউটপুট দুটো এখানে ইনপুট হিসেবে গেছে, একটা হলো এ নট গেছে, একটা হলো কি গেছে? বি নট বি বি নট নট গেছে। আচ্ছা, এ নট আর বি নট যখন ভিতরে যাবে তখন এই দুটোর সাথে যোগ হয়ে যাবে জি ভাইয়া অর গেটের জন্য। জি ভাইয়া এ নট যোগ বি নট, আর বাইরে একটা নট আছে, সেই নটের কারণে উপরে একটা নট হয়েছে। হ্যাঁ, জি জি ভাইয়া আচ্ছা আচ্ছা, এইখানে একটু ব্যাখ্যা আছে। দেখো, তাহলে এখানে আমরা যখন এই এই সূত্রটাকে বলা হয় ডি মর্গানের সূত্রের। দেখো এইখানে আমাদের তাহলে যখন এই উপরের নটটা ভাঙানো হবে তখন আমাদের এ ডবল নট হবে আর বি ডবল নট হবে। আচ্ছা, দেখো এ ডবল নট মানে একটু দেখি। এরপরে আমাদের এইভাবে দুটো নট হবে, বির পরেও কি হবে? দুটো নট। নট এই এই বড় নটটা যখন আলাদা আলাদা হয়ে যাবে তখন এখানে এরপরে ডবল নট আর বির পরে ডবল নট হবে। আর বড় নটটা আলাদা হয়ে যাওয়ার সময় মাঝখানে যোগ থাকলে কি হয়ে যাবে? গুণ গুণ। আর গুণ হয়ে গুণ থাকলে যোগ হয়ে যাবে, আর গুণ থাকলে যোগ হয়ে যাবে, এটাকে বলে ডি মর্গানের সূত্র। তো এ ডবল নট মানে কি? এ। এ আর বি ডবল নট মানে কি? বি বি। তাহলে আউটপুট যে এইটা পাইছি, এই লাইনটার নাম কি তাহলে হলো? এ এ বি বি হলো না? আচ্ছা, এ বি মানে অর গেট না এন্ড গেট? এন্ড গেট এন্ড গেট। তাহলে এখানে এখানে নর গেট গুলো কি হিসাবে কাজ করতেছে? এন্ড গেট এন্ড তৈরিতে গেট কাজ হিসেবে করতেছে, ঠিক আছে? তাহলে কি লিখবো? লেখা তো লিখে দিছে। তাহলে উপরের চিত্রে, এই চিত্রে লিখবো উপরের চিত্রে নর গেট গুলিকে এন্ড গেট হিসাবে দেখানো হয়েছে। এটুকু কি সবাই বুঝছো? আচ্ছা, 3 নম্বরে লিখো, প্রমাণ সঙ্গে 3 দিয়ে লিখো। ওইটা একটু লিখে নি উপরে চিত্রগুলিকে। ওটা আগে লিখাইছি, 2 নম্বর লেখা হয়ে গেছে, 3 নম্বর লিখো। দেখো নিচের চিত্রে নর গেটটি নট গেট হিসাবে কাজ নর গেটটি নট গেট হিসাবে কাজ করছে। নিচের চিত্রের নর গেটটি নট গেট হিসাবে কাজ করছে। নিচের চিত্রে নর গেটটি নট গেট হিসাবে কাজ করছে। তা নট গেটের সংজ্ঞায় আমরা কি জানি? ইনপুট যা হবে আউটপুট তার কি হবে? বিপরীত। বিপরীত ইনপুট যদি অন হয় আউটপুট জিরো, ইনপুট যদি জিরো হয় আউটপুট অন, এটাকে আমরা কি বলি? নট গেট। নট গেট আচ্ছা আচ্ছা, দেখো এইখানে এখানে ইনপুট এটা কি? এ। এ এইটাই কি? এ। এ এ এ যখন অর গেটে যুক্ত হবে এ যোগ এ হবে, আর তার বাইরে নট আসে ফলে এ যোগ এ নট। এ নট যোগ এ মানে একটা এ। আমরা আউটপুট হিসাবে কি পাইছি? এ নট আউটপুট এ নট। আচ্ছা, ইনপুটে কি ছিল? এ। এ ছিল ইনপুটে যা হবে আউটপুটে যদি তার বিপরীত হয় এটাকে আমরা কোন গেট বলি? নট গেট নট গেট। তাহলে এই চিত্রটা আমাদের কি নট গেট হিসাবে কাজ করতেছে না? জি ভাইয়া কিন্তু মূলত এটা কি গেট? নট গেট। তাহলে নট গেট এখানে কি হিসাবে কাজ করতেছে? নট গেট হিসেবে তাহলে আমরা লিখবো, লিখছি না নিচের চিত্রে নট গেটটি নট গেট হিসাবে কাজ করছে। জি ভাইয়া এই চিত্রটা উল্লেখ করো এবার।
দেখছো? জি ওকে ভাইয়া। হ্যাঁ, তাহলে শুধু আমাদের চিত্রর যদি মাধ্যমে দেখাই দিলেই হচ্ছে, আর ব্যাখ্যা কিছু লেখা লাগবে না। হ্যাঁ হ্যাঁ ব্যাখ্যা তো ওই যে প্রথম এক লাইন করে লিখালাম না, এইটুকুই, আর কিছু না। আচ্ছা ভাইয়া। আচ্ছা, তাহলে কি আমরা এইটুক যে কাজটা করলাম এটাকে বলা হয় হলো ন্যান্ড গেটের সার্বজনীনতা। এটাকে কি বলা হয়? ন্যান্ড গেটের সার্বজনীনতা। আচ্ছা, যদি আমাদের নির্দিষ্ট করে আসে ন্যান্ড গেটের সার্বজনীনতা ব্যাখ্যা করো, তাহলে এইটুক দিলে হবে, আর দেওয়া লাগবে না, ঠিক আছে? কিন্তু যদি বলে গেটের সার্বজনীনতা ব্যাখ্যা করো, তাহলে আমাকে ন্যান্ড গেটের সার্বজনীনতাও দেখাইতে হবে, আবার নর গেটের সরি সরি, এটা হলো নর গেটের সার্বজনীনতা, উল্টো। এটা কি এটা কি লিখতেছি আমি? নর গেটের সার্বজনীনতা। আচ্ছা, তাহলে যদি নির্দিষ্ট করে আসে নর গেটের সার্বজনীনতা, শুনে নাও, যদি নির্দিষ্ট করে আসে নর গেটের সার্বজনীনতা বা ন্যান্ড গেটের সার্বজনীনতা, তখন যেটা আসবে শুধু সেইটা দিলেই হবে। কিন্তু যদি প্রশ্নটা এভাবে আসে, আমাদের এখানে যেভাবে আসছে গেটের সার্বজনীনতা ব্যাখ্যা করো, তাহলে দুইটাই দেওয়া লাগবে, ন্যান্ড গেটও দেওয়া লাগবে, আবার এই পাশে আমাদের এর পরবর্তী পেজে আছে হলো ন্যান্ড গেটের সার্বজনীনতা, এইটাও দেওয়া লাগবে আমাদের। পরবর্তী পেজে ছবি তুলে নেওয়ার আগে আমি বোঝাচ্ছি। এটা হলো ন্যান্ড গেটের সার্বজনীনতা। জি ভাইয়া। ছবি তুলে নিয়েছো? জি ভাইয়া, হয়ে গেছে।